জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের ন্যায় বিচার নিশ্চিত হবে বলে আশা করছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কারকৃত মূল ভবন উদ্বোধন করে তিনি বলেন, পুরো জাতি আশা আকাঙ্ক্ষা নিয়ে এই আদালতের দিকে তাকিয়ে আছে। এদিকে 2021 সালে ব্রাহ্মণবাড়িয়ায় গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে আজ। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। 1905 সালে গভর্নর হাউস হিসেবে যাত্রা করা এই ভবনটি পুরাতন হাইকোর্ট হিসেবে পরিচিত ছিল। 2010 সালে এখানেই শুরু হয় 71-এ মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার। পরবর্তীতে ঝুঁকিপূর্ণ বিবেচনায় পরিত্যক্ত ঘোষণা করে পাশের টিনশেড ভবনে বিচারিক কার্যক্রম শুরু হয়। জুলাই আগস্ট গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারে গত অক্টোবরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত হওয়ার পর মূল ভবনটি সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার দুপুরে সংস্কারকৃত মূল ভবনের উদ্বোধন করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ সময় তার সাথে অ্যাটর্নি জেনারেল, ট্রাইব্যুনালের বিচারপতি ও প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। এদিন এজলাস কক্ষে উন্মুক্ত ছিল ছবি তোলা ও ভিডিও করা। ঘণ্টাব্যাপী অবস্থান করে পুরো ট্রাইব্যুনাল ঘুরে দেখেন প্রধান বিচারপতি। পরে তিনি সাংবাদিকদের বলেন, এটা কোনো আক্ষরিক সংস্কার নয়, মৌলিক সংস্কার হচ্ছে। আর সংস্কারটা হচ্ছে কিভাবে ন্যায় বিচার নিশ্চিত হবে। এটা শুধু আক্ষরিক সংস্কার না, এটা মৌলিক একটা সংস্কার হচ্ছে। মৌলিক সংস্কারটা হচ্ছে এই দিক দিয়ে যেখানে বিচারটা কিভাবে পরিচালিত হবে এবং জাস্টিসটা কিভাবে ডেলিভারি হবে। আমরা সেইভাবে এই জাতি অনেক আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে এই আইসিটির দিকে তাকিয়ে আছে। এই দেশের একটা সাধারণ নাগরিক হিসেবে আমি ঠিক সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে তাকিয়ে আছি। সংস্কারটা দেখতে চাই এবং ন্যায় বিচার করতে চাই। পরে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের জানান, এখন থেকে মূল ভবনেই চলবে বিচারিক কার্যক্রম। ট্রাইব্যুনালে গণমাধ্যম কর্মীদের জন্য একটি মিডিয়া সেন্টার করা হচ্ছে বলেও জানান তিনি। অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, আন্তর্জাতিক মানদণ্ড মেনে স্বচ্ছতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে প্রয়োজনীয় সবকিছু করা হবে। সমগ্র জাতির নৈতিক সমর্থন পুষ্ট একটি গণজোয়ার রুখতে সংগঠিত গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি জাতির যে প্রত্যাশা, সেই প্রত্যাশা প্রধান বিচারপতি মহোদয় ব্যক্ত করেছেন। একটি নিরপেক্ষ, স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যা যা প্রয়োজন তা সবই এখানে নিশ্চিত করা হবে। এদিন 2021 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করে আন্দোলনে অন্তত 17 জন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নিহত আসাদুল্লাহ রাতিনের বাবা শফিকুল ইসলাম। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।